ক্যানিং এর কি ছবি উঠে আসছে রঞ্জিত? এই মুহূর্তে ঝড়ের কিছু কি আভাস পাওয়া যাচ্ছে? সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? একদমই সন্তু, তোমাকে জানাবো যে শুধুমাত্র যে দীঘায় যে রেমালের প্রভাব পড়েছে তা নয়, কিন্তু সুন্দরবনে গোটা সুন্দরবন জুড়ে কিন্তু রেমালের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজ রবিবার ভোর রাত থেকে, তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি যে আজ রবিবার ভোর রাত থেকে সুন্দরবনের ক্যানিং, বাসন্তী, গোসবা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে যে রেমাল, সেই রেমালের কিন্তু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে। তোমাকে জানাবো এর সাথেও কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে একটা হিন্ট তোমাকে দিয়ে রাখি যে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছে এবং 40টি যে ত্রাণ শিবির সেটি ইতিমধ্যে কিন্তু খোলা হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত নদীবাঁধগুলি কিন্তু দুর্বল রয়েছে সেই সমস্ত নদীবাঁধগুলি দ্রুত মেরামতি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং তোমাকে আর একটা হিন্ট দিয়ে রাখি যে সুন্দরবনের যে সমস্ত জায়গায় যারা নদী তীরবর্তী এলাকায় বসবাস করছে তাদের কিন্তু অতি দ্রুত তাদেরকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং মৎস্যজীবীদের তাদেরকে দ্রুত সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। যে সমস্ত মৎস্যজীবীরা তারা এখনও নদীতে রয়েছে তাদেরকে দ্রুত বাড়ি ফিরে আসার নির্দেশ দিচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং বারে বারে প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার করা আছে। তবে তোমাকে জানাবো সুন্দরবনে কিন্তু যতই ঘূর্ণিঝড় আসছে এবং তার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যে আয়লা, আমফান থেকে ইয়াস সমস্তটাই কিন্তু সুন্দরবনের প্রভাব লক্ষ্য করা গেছে। তবে তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি যে এবার যে রেমাল, সেই রেমালের প্রভাব যদি সুন্দরবনের বুকে পড়ে তাহলে কিন্তু সুন্দরবনবাসী কিন্তু আবারও ক্ষতির মুখে পড়তে চলেছে। কারণ ইয়াস, আমফান, বুলবুল এই সমস্ত যে ঝড়ে এখনও তার প্রভাব কিন্তু সুন্দরবনের বুকে রয়েছে, এখনও তার ক্ষত কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সারিয়ে উঠতে পারেনি। এর পাশাপাশি যদি এই রেমাল যদি আবারও সুন্দরবনের বুকে আসে তাহলে কিন্তু সুন্দরবনবাসী তারা অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ সুন্দরবনের যে সমস্ত জায়গায় নদীবাঁধগুলি রয়েছে সেগুলো কিন্তু ভেঙে এবং ইতিমধ্যে নোনা জল কিন্তু গ্রামের মধ্যে ঢুকতে পারে এমনটাই আশঙ্কা করছে সুন্দরবনের বাসিন্দারা। এবং তাদের যে চাষের জমি এবং তাদের যে মাটি ঘর, সেই মাটি ঘর কিন্তু তাদের ভেঙে তারা আবারও গৃহহীন হয়ে পড়তে পারে। কিন্তু তাদের একটা দাবি ছিল সুন্দরবনবাসীর, কিন্তু সেই দাবি কিন্তু আজও তারা পায়নি। কারণ তাদের দাবি ছিল যে কংক্রিটের নদীবাঁধ। তারা বারে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে তারা এই দাবিটা কিন্তু তুলেছিল, কিন্তু সেই কংক্রিটের বাঁধ তারা কিন্তু আজও পায়নি। তবে তোমাকে হিন্ট দিয়ে রাখি যে একদমই রঞ্জিত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা দীঘা, মন্দারমণি, ক্যানিং এর ছবি দেখছি এবং ক্যানিং থেকে সুন্দরবনের মানুষ সত্যি সিঁদুরে মেঘ দেখছেন। কারণ যতবার ঝড় আসে ততবার তাদের গৃহহীন হতে হয়, মাথার ছাদ উড়ে যায়। আমরা কলকাতার ছবি দেখার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছে প্রজ্ঞা। এই মুহূর্তে কলকাতার কি ছবি উঠে আসছে? এই মুহূর্তে ঝড়ের প্রভাব কি কলকাতায় পড়েছে? ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো সন্তু, সকাল থেকে কিন্তু আজকে আকাশের মুখ ভার, সূর্যর দেখা মেলেনি, মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই সেটা দেখেছি। এবং যেটা এখন কিছুক্ষণ আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, দফায় বৃষ্টির কিন্তু গতি বাড়ছে, কমে যাচ্ছে, আবার বাড়ছে। এবং যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এই কলকাতাতেও সেই প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। শহর কলকাতা জুড়ে কিন্তু বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবং এখান থেকেই দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যেমন একগুচ্ছ রেল বাতিল হয়েছে, বিমানবন্দর সিদ্ধান্ত নিয়েছে আজকে দুপুর 12টা থেকে কালকে সকাল 9টা পর্যন্ত বিমান চলাচল করবে না। তার কারণ যে কোনো মুহূর্তে বড় একটা বিপর্যয় ঘটে যেতে পারে। আবহাওয়ার এই বিপর্যয়পূর্ণ থাকার জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর। সেখান থেকেও একগুচ্ছ লোকাল ট্রেনও কিন্তু বাতিল করা হয়েছে। ব্যান্ডেল, আপ ডাউন, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং ইত্যাদি যে ট্রেনগুলি রয়েছে তারপরেও সেগুলোর উপরে একগুচ্ছ ট্রেন বাতিলই বন্ধ করা হয়েছে। আর সেই সঙ্গে যে হিন্ট পাওয়া যাচ্ছে সেই হিন্ট অনুসারে কলকাতা পুরসভাও কিন্তু একগুচ্ছ ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। যেহেতু ঘূর্ণিঝড়ের রেমালের যে প্রভাব, সেই প্রভাব কলকাতাতেও পড়বে, যেরকম হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে পড়বে, সেই সঙ্গে কিন্তু কলকাতাতেও এর প্রভাব পড়বে এমনটাই জানা গেছে। আর সেখান থেকেই দাঁড়িয়ে একদিকে যেমন ট্রেন চলাচল বাতিল করা হয়েছে, বিমান চলাচল বাতিল হয়েছে, তেমনই কলকাতাও পুরসভা এখান থেকেও দাঁড়িয়ে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু এখানে বৃষ্টির পরিমাণ বেশি হবে তাই কলকাতা শহরে জল জমার একটা তীব্র সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্টকে তারা রেডি রাখতে বলা হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যেতে পারে এবং সেখানে বিদ্যুৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকবারই এই ধরনের এক অঘটন ঘটে থাকে, বিদ্যুৎপৃষ্ট হয়ে বেশ কয়েকজন মারা যায়। সেখান থেকেই দাঁড়িয়ে কিন্তু বিদ্যুতের তার এবং ল্যাম্প পোস্টগুলিকে চেক করে রাখতে বলা হয়েছে এবং ফিটার বক্সগুলি রয়েছে
রয়েছে ল্যাম্পপোস্টের গায়ে, সেগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গেই বলে রাখা ভালো, ঘূর্ণিঝড় রেমালের যেহেতু গতি অনেক বেশি থাকবে, সেখানেই শহর কলকাতা জুড়ে প্রচুর ব্যানার হোর্ডিং লাগানো আছে। সেইখানে এই ব্যানার হোর্ডিং বা এই স্ট্রাকচারগুলি ভেঙে পড়ে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই সূত্রে কলকাতা পুরসভা কিন্তু বলেছে যে যেই স্ট্রাকচারগুলি যেখানে বিজ্ঞাপন মারা আছে শহরের বিভিন্ন জায়গায় লাগানো আছে, সেগুলো পরীক্ষা করতে হবে, প্রয়োজনে সেই বিজ্ঞাপনের হোর্ডিং ব্যানারগুলি কলকাতা শহর থেকে খুলে ফেলতে হবে। সেই সঙ্গে কলকাতা শহর একদমই প্রজ্ঞা, এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে, কারণ এর আগে একাধিকবার এই ঝড় বা বৃষ্টির কারণে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ঘটে থাকে। 135 কিমি বেগে ঝড় ধেয়ে আসছে। এই যে ঝড়, সেই ঝড়ের জন্য রবিবার রাত 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকছে বিমান পরিষেবা। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে একাধিক ছবি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সর্বত্র একই ছবি। সুজীব কর আবহাওয়াবিদ, তিনি ঠিক কি বলছেন শুনবো। সুন্দরবন অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় ক্রস করে কলকাতার পূর্ব প্রান্ত দিয়ে নদিয়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাতের প্রাবল্য থাকবে তুলনামূলকভাবে অধিক। ঝড়ের প্রভাব থাকবে 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার উইথ গাস্টিং স্পিড 70 থেকে 75 কিলোমিটার পার আওয়ার। জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা থাকছে, সেই কারণের জন্য উপকূলবর্তী অঞ্চলটা কিন্তু একেবারেই সেফ জায়গার মধ্যে থাকছে না। এই সাইক্লোনের টিপিক্যাল নেচারটা হলো ল্যান্ডকে টাচ করার পরে এই সাইক্লোন ছড়িয়ে পড়বে প্রায় 1700 কিলোমিটার, অর্থাৎ একদিকে রয়েছে ওড়িশা, মাঝখানে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং ডান দিকে রয়েছে মায়ানমার। আর এই ঝড় ধেয়ে আসার কারণে রেমালের প্রতিটা পদক্ষেপ কিন্তু নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মানে ধরুন রাত্রি 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে এটিকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার।